সূর্যকে জড়িয়ে ধরে সোহাগ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। সংকট আর মঙ্গলচণ্ডীর পুজো শেষ হতেই সকলে যখন একসাথে বসে পিঠে খেতে থাকে, তখন মৌরাক্ষী অনলাইন থেকে পিঠে অর্ডার করে খেতে যায়। তবে নষ্ট পিঠে হলে মৌরাক্ষী রেগে বাড়ি ছেড়ে চলে যায়। এদিকে সকলের পিঠে খাওয়া হলে সূর্য বাজি ফোটাতে চলে যায় সোহাগের বোনদের সাথে, এবং সোহাগকে বাজি ফোটাতে বললে সোহাগ বাজিতে আগুন লাগিয়ে ভয়ে সূর্যের কাছাকাছি চলে যায়। এরপরে সোহাগের ছোট বোন কানামাছি খেলতে বলে সোহাগকে। তখন সোহাগ চোখ বাঁধা অবস্থায় সূর্যকে জড়িয়ে ধরে বলে, ধরে নিয়েছি। তখন সূর্য যেই বলে, আমাকে ধরেছো তুমি, তখন সোহাগ লজ্জা পেয়ে যায়। তখন সোহাগের বোন সূর্যকে কানামাছি খেলতে বললে সূর্য বলে, কানামাছি খেলতে আমার ভালো লাগে না, আমরা বরং মিউজিক্যাল চেয়ার খেলি, মজা হবে। তখন সকলে মিউজিক্যাল চেয়ার খেলতে শুরু করে এবং সকলে এক এক করে আউট হয়ে যায়, সূর্য আর সোহাগ ছাড়া। তাই সূর্য সোহাগকে জিতিয়ে দিলে রূপা রেগে যায়। এরপরে সোহাগ তার বাবাদের বাড়ি চলে যেতে বললে সূর্যের বাবা এসে বাধা দেয় আর বলে, বাড়ি চলে যেতে বলছিস কেন? সূর্য তো বলল সকলে একসাথে দুপুরের খাবার খাবে, তারপর বাড়ি ফিরে যাবে। এই কথা শুনে সোহাগের বাবারা থেকে যেতে বাধ্য হয়। তখন সোহাগ বলে, তাহলে আমি তাড়াতাড়ি রান্না করে নিই, গিন্নিমা আসার আগে তোমরা খেয়ে বেরিয়ে পড়বে। কিন্তু সোহাগের রান্না সম্পূর্ণ হয়ে গেলে সোহাগ নিজের পরিবারকে মাটিতে বসে খেতে দিলে সূর্যের বাবা বলে, মাটিতে দিয়েছিস কেন? তাহলে আমাকে মাটিতে বসে খেতে দে। সেই মুহূর্তে সূর্যের বাবা দেখে সোহাগের বাবাদের পাতে শুধু ভাত দেওয়া হয়েছে, তরকারি দেওয়া হয়নি। তার সূর্যের বাবা নিজে সকলকে তরকারি পরিবেশন করতে শুরু করে। তৎক্ষণাৎ মৌরাক্ষী এসে বলে, কাঙালি ভোজন শুরু হয়ে গেছে। মঙ্গলচণ্ডী ব্রততে বাড়ির গিন্নি আরতি না করলে করতে হয় না, তাহলে খাবার সময় আমার প্রয়োজন নেই, খাবার দেখলেই সব শেষ। এইসব শুনে সোহাগ অপমান বোধ করে চুপ করে দাঁড়িয়ে থাকলে সূর্য এসে যজ্ঞ জবাব দেয় মৌরাক্ষীকে। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে পাশে থাকবেন। ধন্যবাদ।